মুসলিমরা সংকলন করা হাদিসকে ইসলামের চূড়ান্ত বাণী বলে মনে করেছে। এটা কি ঠিক? আসলে ইসলামের চূড়ান্ত বাণী কোনটা? আমরা কি এ খবর রাখি? না, পৃথিবীর মুসলিমরা এ খবর রাখে না। হোক সে বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ ভাষী, এমনকি আরবি ভাষীরাও এ খবর রাখে না। আমাদের তথা মনুষ্য জাতির হিদায়ত তথা পথ নির্দেশনা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী আল কোরআন। আর এই কোরআনটাই হলো মুসলিম বা আত্মসমর্পণকারী যারা হতে চায় তাদের জন্য এটা চূড়ান্ত বাণী। এই চূড়ান্ত বাণী আল কোরআনকে অমুসলিমরা শুধুমাত্র যারা আরবিতে নাম রাখে, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখের গোফকে ছোট করে আর দাড়িকে লম্বা করে, তাদের মধ্যে এই কোরআনকে সীমাবদ্ধ করে দিয়েছে। আর যারা এই ধরনের মুখের চুলের কাটিং করেন আর এই ধরনের পোশাক পরেন, তানারাও এই লেবাজের জন্য নিজেদেরকে মুসলিম দাবি করে। আর এনারা বলে থাকে আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, কিন্তু শুধু তানাদের জন্য কোরআন নয়, বরং পুরো মনুষ্য জাতির জন্য কোরআন। এই কোরআন যারা পড়বে, বুঝবে, মানবে, বিশ্বাস করবে এবং সেই মোতাবেক জীবনযাপন করবে, তারা হবে মুসলিম। যে আংশিক মানবে সে আংশিক মুসলিম, যে মধ্যম পন্থা মানবে সে মধ্যম পন্থার মুসলিম, যে পুরোপুরি মানবে সে পরিপূর্ণ মুসলিম। আর আল্লাহ পরিপূর্ণ মুসলিম হতে আদেশ করেছেন সূরা বাকারা 208 নং আয়াতে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি এত মহান, এত মর্যাদাবান, এত শক্তিমান, এত প্রজ্ঞাবান হওয়া সত্ত্বেও তিনি আমাদের মতো ক্ষুদ্র মানের, নিম্নমানের মানুষের জন্য তিনি দয়া করুণা করে তাঁর প্রজ্ঞাবান কথা কোরআন রূপে আমাদের জন্য প্রেরণ করেছেন। সেই মহান রবের প্রতি জানাই আলহামদুলিল্লাহ। এবং যে সমস্ত রসুলগণেরা তাঁর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তাদিগকে জানাই সালামুন আলাল মুরসালিন। 208 নম্বর আয়াত আমি পড়েছি। এই আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। অর্থাৎ আল্লাহ এই আয়াতে বোঝাতে চেয়েছেন আল্লাহর আনুগত্য বা যে জীবন বিধান দিয়েছেন ইসলাম রূপে, সেটাকে পূর্ণরূপে মেনে চলা। যারা এই কিতাবে বিশ্বাসী তাদের উপর এটা আল্লাহর হুকুম। এটা না মানলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে। সেজন্য আল্লাহ আমাদেরকে যে যে বিষয়ে দিক নির্দেশনা বলে দিয়েছেন সেটাকে অবজ্ঞা করে আমরা যদি নবী রাসূলদের নামে চালানো যে কোনো বাণী বা হাদিস কোনো কিতাব থেকে সংগ্রহ করে বা কোনো ব্যক্তি থেকে সংগ্রহ করে যদি মানি, তাহলে সেটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে বা শয়তানের কাছে আত্মসমর্পণ করা হবে। আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হলে আল্লাহর হাদিস তথা বাণী মানতে হবে। আর আল্লাহর কথা মেনে বা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাঁর আনুগত্য করতে হবে, তাহলেই আপনি আমি মুসলিম বলে গণ্য হব। আর আল্লাহর বাণী পেতে আত্মসমর্পণ আনুগত্য করতে গেলে আল্লাহর নাজিলকৃত বাণী কোরআনুল কারীমকে ফলো করে চলতে হবে। কেননা আল্লাহ কথা বলেছেন কোরআনের মধ্যে নবী রাসূলদের মাধ্যম দিয়ে। আর পৃথিবীর মধ্যে অপরিবর্তনীয়, ছন্দমুক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সর্বকালের জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এই কিতাব একটা অমূল্য সম্পদ, যে কিতাবের কথাগুলো সর্বকালের জন্য প্রযোজ্য। এই কিতাবের অনুসরণ করলে আমরা সুখময়, সুন্দরময়, কল্যাণময় জীবন উপভোগ করতে পারব। কিন্তু আফসোস, এই কিতাব পৃথিবীর মুসলিম দাবিদাররা মুখে মানি বললেও কিন্তু তারা 95% বেশি মুসলিমরা এই কিতাব মানে না। কেউ বা বুঝে, কেউ বা না বুঝে মানে না। আমি আয়াত দিয়ে দেখাতে পারবো পৃথিবীর 95% মুসলিম কোরআন অমান্যকারী। পৃথিবীর মুসলিমরা মনে করেছে নবীর নামে যে হাদিস গ্রন্থগুলি
চালু আছে, এগুলো মানলেই আল্লাহ এবং রসুলের মানা হবে। কিন্তু তারা জানেও না যে আল্লাহ এবং রসুলকে কতটা অপমান, কতটা অবজ্ঞা, ছোট করেছেন এই হাদিসবিদরা। আপনারা হয়তো বলবেন, নবীর হাদিসে আল্লাহ ও রসুলকে অপমান, অবজ্ঞা, ছোট করা হয়েছে, কিভাবে মাথায় ঢোকে না? আমি বলি, নিশ্চয়ই মাথায় ঢুকবে এই আলোচনা শোনার পর, যদি আপনারা চিন্তা করার শক্তি না হারিয়ে ফেলেন। এই বিষয়ে বলার আগে একটু বলে রাখি, নবীর হাদিস বলে যেটা আমরা জানি ও মানি, এগুলোর মধ্যে জিন শয়তান ও মানুষ শয়তানের কথা প্রবেশ করেছে। আবার অনেকেই হয়তো বলবেন, না, এই গ্রন্থের মধ্যে হাদিসে কুদসি বা কোরআনের মতো অবিকল কথা আছে। হ্যাঁ আছে, তবে অবিকল কোরআনের মতো কথা কোরআন থেকেই জানবো, কেন আমরা সংকলন করা গ্রন্থ থেকে মানতে যাব? যেটা লোকমুখে শুনে শুনে সংগ্রহ করে লেখা হয়েছে, আর এইসব হাদিস গ্রন্থের অনুসরণ জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে পারে। এই কারণ আমরা এখন কোরআন থেকে জানবো। আল হাজ, এটি 22 নম্বর সূরা 52 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে সম্বোধন করে বলেন, আর আমি তোমার পূর্বে যে রসুল কিংবা নবী পাঠিয়েছি, সে যখনই ঐকিত বাণী পাঠ করেছে, শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন, অতঃপর আল্লাহ তার আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। অর্থাৎ মুহাম্মদ রসুলের পূর্বে যে রসুল কিংবা নবী যখনই আল্লাহর ওহীর বাণী পাঠ করেছে, তখন শয়তান তার নিজের বাণী প্রবেশ করিয়ে আল্লাহর বাণী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ শয়তানের বাণীকে মুছে দিয়েছে, কেননা আল্লাহ মহাজ্ঞানী এবং অতি প্রজ্ঞাময়। শুধু প্রজ্ঞাময় না, তিনি অতি প্রজ্ঞাময়, সেজন্য তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে। এবার একটু আপনারা বিবেক খাটিয়ে চিন্তা করেন, আল্লাহর বাণী পাঠ করছে কোনো সাধারণ ব্যক্তি না, যারা পাঠ করছে তারা অসাধারণ ব্যক্তি, আর সেই অসাধারণ ব্যক্তিদের পাঠের মধ্যে শয়তান তার নিজের বাণী প্রবেশ করিয়ে দিচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! শুধু আল্লাহ ক্ষমতাবান, তাই আমরা কোরআন মেনে জান্নাতের পথ অবলম্বন করতে সক্ষম হব। আর যদি আল্লাহ এগুলো না হেফাজত করতেন, তাহলে আমরা কোরআন মেনে জাহান্নামের দিকে পাঠিয়ে দিতাম। তাহলে কত ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে। যদি আল্লাহ শয়তানের মানে না মুছে দিয়ে বলতেন যে এই নাও কোরআন, এর মধ্যে আমার কথা আছে এবং শয়তানের কথা আছে, এর মধ্যে থেকে তোমাদেরকে আমার বাণী বাছাই করে মানতে হবে, একবার বিবেক খাটিয়ে বলেন তো আমরা কি পারতাম? কোশ্চেন কালেও পারতাম না, পারা সম্ভব হতো না। কেননা ভেজাল আর খাঁটি জিনিস আলাদা করা অসম্ভব, দুটোই তো বাণী। এখানে যদি পানি আর বাণী হতো, তাহলে পটাক করে আলাদা করে দিতাম। কিন্তু এত রিস্কের একটা ব্যাপারকে পৃথিবীর মুসলিমরা হালকাভাবে নিয়েছে। তারা সংকলন করা হাদিসকে ইসলামের চূড়ান্ত মানি বা কোরআনের ব্যাখ্যা বা মাসলার সমাধান হিসেবে গ্রহণ করেছে। কিন্তু সংকলন করা হাদিসগুলি তো ডাইরেক্ট নবী রাসূলদের মুখ থেকে শুনে তো লেখা হয়নি। 3-4 পুরুষ পরে এর কাছ থেকে ওর কাছ থেকে এটা লেখা হয়েছে। একবার চিন্তা করুন, যেখানে রসুল নবীরা ছাড় পায়নি, রসুলদের মধ্যে ফেরেশতা রসুলও থাকে, মানুষ রসুলও থাকে, কিন্তু তারা পর্যন্ত ছাড় পায়নি। তাদের পাঠে প্রবেশ করিয়েছে জিন শয়তানরা। জিন শয়তানদের কত পাওয়ার, একবার সূরা জিন পড়ে নেবেন। তাহলে যেখানে রসুল্লাহ নবীরা ছাড় পায়নি, সেখানে সলিমুদ্দি কলিমুদ্দিদের পাঠে শয়তান তো তার কথা অবশ্যই প্রবেশ করাবে। কিন্তু এখানে শয়তানের কথা মুছে দেবে কে? আল্লাহ তো কোরআন হেফাজত করেছেন, কোরআন হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তো এইসব হাদিসের কিতাব হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেননি। সেজন্যই তো এই হাদিসবিদদের হাদিসগুলো মানলে আল্লাহ রসুলের অপমান, অবজ্ঞা, ছোট করা হবে। এই বিষয় এক এক করে যদি বলি, তাহলে বলা শেষ হবে না, আপনারা হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন। যেমন মুসলিমের মধ্যে প্রবেশ করতে হলে কিছু বিষয়ের উপর বিশ্বাস আনতে হবে বা মুখ দিয়ে কিছু বাক্য পাঠ করতে হবে। আর সেটা জানিয়েছেন সূরা বাকারার 136 নম্বর আয়াতে, সূরা ইমরান 85 নম্বর আয়াতে। এই 2 আয়াতে যে বাক্য পাঠ করতে আল্লাহ হুকুম করেছেন, আপনারা কি এই বাক্য পাঠ করে ঈমান এনেছেন? যদি পৃথিবীর 95% মুসলিমকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তারা বলবে, না, আমরা এই বাক্য বলে ঈমান বা বিশ্বাস আনেনি। অধিকাংশ লোক বলবে, এটা ঈমান আনার বাক্য আমরা জানি না। অধিকাংশ মুসলিমরা কলেমা তৈয়বা বা কলেমা শাহাদা
পাঠ করে ঈমান আনয়ন করেছেন, কিন্তু পুরো কোরআন মাজিদে কোথাও কালেমা তাইয়্যিবা পুরো বাক্য একত্রে বলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো দাওয়াতি কাজ করার বাক্য, এটা ঈমান আনার বাক্য না। ঈমান আনার বিষয় আমার একটা বিস্তৃত ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর বেশিরভাগ আলেম ইমামরা যে কালেমা শাহাদা পড়ে ইসলামে প্রবেশ করায়, আর এই কালেমা কোরআনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেও কোথাও পাওয়া যাবে না। তাহলে বিস্তারিত কালেমার বাক্য বলে দেওয়ার পরও আল্লাহর বাণীকে অবজ্ঞা করা হলো, তাহলে কি আল্লাহকে ছোট করা হলো না? অবশ্যই ছোট করা হলো। আজ যেসব হাদিসবিদদের কারণে ইসলামের মূল বিষয় লোকেরা আল্লাহর হুকুমকে অবজ্ঞা করলো, তাদের কি আল্লাহ ছেড়ে দেবেন? আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে যে ছেড়ে দেবেন এমনটা কিন্তু নয়।